আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যে স্ট্রাকচারটা শিখতে যাচ্ছি এটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার, মাস্ট হ্যাভ টু প্লাস ভার্ব ওয়ান এর ব্যবহার। ঠিক আছে, এটা হচ্ছে এমফেসাইজ। মাস্ট শব্দের তো অবশ্যই, হ্যাভ টু শব্দের অর্থ যদি আপনি বাংলিশ করে মনে রাখতে চান তাহলে আপনার তে হবে, এরকম করে মনে রাখতে পারেন। তারপর হচ্ছে আপনার ভার্ব ওয়ান। ঠিক আছে, আমি আপনাদের আগে একটু স্ট্রাকচার সাজাই দিই কীভাবে করবেন। প্রথম হচ্ছে আপনার যে কোনো সাবজেক্ট দিবেন, দেওয়ার পর মাস্ট, তারপর হচ্ছে হ্যাভ টু প্লাস ভার্ব ওয়ান। ঠিক আছে, এটা কিন্তু জোর দেওয়া বোঝায়। আমি কয়েকটা আপনাদের একটু ড্রামার মাধ্যমে বুঝাই দিই কীভাবে এটা ব্যবহার করবেন। ঠিক আছে, তো চলুন শুরু করি। যেমন মনে করেন যে বাসায় কেউ নেই, দেয়ার ইজ নো ওয়ান অ্যাট মাই হোম। এখন ডিম ভাজি করো। ঠিক আছে, বলতেছে ডিম ভাজি কর, ফ্রাই দ্য এগস। তখন বলতে যে না, আমি ডিম ভাজি করতে পারবো না, আই ওন্ট বি অ্যাবল টু ফ্রাই দ্য এগস। তখন আপনার বাবা বলতেছে ইউ মাস্ট হ্যাভ টু ফ্রাই দ্য এগস, তোমার অবশ্যই ডিম ভাজি করতে হবে। ঠিক আছে, তখন বলতে পারে যে তোমার ওই মেয়েটাকে বিয়ে করতে হবে। ঠিক আছে, যেমন আমি তাকে পছন্দ করি, আই ডোন্ট লাইক হার, দ্যাট গার্ল। তখন আপনার কেউ আপনাকে বলতেছে, আপনার আম্মু বলতেছে ইউ মাস্ট হ্যাভ টু ম্যারি দ্যাট গার্ল। ঠিক আছে, তখন বলতে পারতেছেন আপনার আব্বু আপনাকে বলতেছে, বা যে কেউ বলতেছে যে তুমি এই কাজটা কেন করো নাই, হোয়াই ডোন্ট ইউ ডু দিস ওয়ার্ক, ইউ মাস্ট হ্যাভ টু ডু দিস ওয়ার্ক, অর ইউ ক্যান সে ডিফারেন্টলি, ইউ মাস্ট হ্যাভ টু ফিনিশ দিস ওয়ার্ক। এভাবে করে বলতে পারবেন। তা বলতে পারে যে তুমি সেখানে কেন যাওনি, ইউ মাস্ট হ্যাভ টু গো দেয়ার। মানে আপনার এটা অর্থ হচ্ছে মাস্ট, এটা হচ্ছে আপনি একটু জোর দিয়ে দিলেন, এমফেসাইজ করলেন। আর হ্যাভ টু শব্দের অর্থ যদি বাংলিশ করে মনে রাখতে চান তাহলে তো তেই হবে। ঠিক আছে, তো সুন্দর একটা স্ট্রাকচার এখন থেকে আপনার খুব সুন্দর করে ব্যবহার করতে পারবেন। তোমার অবশ্যই সাজিয়ে দিতে হবে, তোমার অবশ্যই তাকে কী করতে হবে, বকা দিতে হবে। ঠিক আছে, তোমার অবশ্যই এই কাজটা করতে হবে, তোমার অবশ্যই এই স্পোকেনের ক্লাসটা দেখতে হবে, তার অবশ্যই সেখানে কথা বলতে হবে ইন্টারভিউর জন্য। ঠিক আছে, এভাবে করে সুন্দর করে বানান, খাতা নেন, 10টা 15টা 20টা করে বানান। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।